করেছি। টালাপত্তায় যেতে অতটা টাইম লেগেছে। আমরা তো পুরো দক্ষিণের দিকটা থাকি, ওখান থেকে তারপরে আমাকে আবার যেতে হলো খিদিরপুরে, ওখানে 25 পল্লী, আর একটা 74 পল্লী, তারপরে আলিপুরের আলিপুর সার্বজনীন, তারপর কোলাহল, ওগুলো করে আমি আপনাদের এখানে এসেছি। আমার এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে এবং শুনলে আপনারা খুশি হবেন, গতকাল আমি অগ্রণী ক্লাবের উদ্বোধন থেকে প্রায় 350টা জেলার পুজো উদ্বোধন করেছি এবং আগামীকালও ধারা থেকে আমি আরো 400 ক্লাবের পুজো জেলার উদ্বোধন করব, কলকাতার গুলো ছাড়াও। এবং তারপরের দিনও আমি পুলিশের বডিগার্ড লাইন থেকে আরো 400 ক্লাব জেলার উদ্বোধন করব, কারণ তারাও চায়। সুতরাং তাদের সাথেও একটা সুযোগ হয়। আপনাদের নতুন করে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, আর নোবডি, মানুষের সার্টিফিকেটটাই বড় বেশি দাম। আমার চোখে তো খুব ভালো লেগেছে, আপনাদের চোখে কেমন লাগবে তার উপরে নির্ভর করছে শিল্পীর কাজ কর্মের প্রশংসা। নামটা আমার ভালো লেগেছে, বসতি। আগে আমরা কিভাবে জীবন ধারণ করতাম, আমাদের বাড়িগুলোর অবস্থা কেমন ছিল, আজ আমরা কি পরিস্থিতিতে নানা রকম চেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি। এবং আমাদের দেখো সুগার ফল করেছে কিনা, কারো কাছে একটা লজেন্স বা কিছু থাকলে খাই দাও। আর সুগারের পেশেন্ট, আমি আপনাদের আবার বলি, একটা লজেন্স বা বাতাসা বা মিষ্টি যা আছে একটু দিয়ে দাও। আমি আপনাদের আবার বলি যে আপনাদের পুজো, ঠাকুর এবং নাম বসতি, এই নামটাই আমাদের পুরাতনকে মিলিয়ে দেয় নতুনের সাথে। আমরা অনেক সময় পুরাতনকে ভুলে যাই, কিন্তু মনে রাখবেন যারা পুরাতন একদিন ছিলেন তাদের হাত ধরেই কিন্তু আজকে এই জায়গাটায় উত্তরণ হয়েছে। সুতরাং প্রবীণদের মনে রাখা, নবীনদের ভালোবাসা, সবাই সবাইকে মিলিয়ে নিয়েই জীবন যৌবন, প্রভাত দিন, রাত্রি সকাল, চন্দ্র সূর্য গ্রহ দ্বারা সবটাই উদিত হয়, সবটাই অস্তমিত হয়, আবার নতুন করে ভোরের আলো দেখা যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের হয়ে আমি এবারে চণ্ডীগড়ে যাচ্ছি না, কারণ অনেকটা টাইম লাগে এবং অনেক পুজো দেরি করে ফেলেছি বর্ষার জন্য। আমি শুধু ঠাকুরকে, মায়েরকে মন্ত্র জানাই, প্রণাম জানাই, যেটা সবাই জানায়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ভক্তি সাহা সদা নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, রক্ষা করো সবাইকে, ভালোবেসে সকলকে। জাগো দুর্গা, জাগো দশপ্রভু রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা। আমরা সবাই চাই সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক মানুষ আজও বানবাসী আছেন, তারাও করছেন। আমি অলরেডি ত্রাণ পাঠিয়ে দিয়েছি। আমাকে দিয়ে লাভ নেই, তার কারণ যে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর আমি কি করবো? যদি লাগে আমি চেয়ে নেবো না, আগের থেকে দিয়ে লাভ নেই। থাকলেও আমার মনে যদি
প্রয়োজন হয় আমি চেয়ে নেব, কারণ অলরেডি যতটা পেরেছি তার পৌঁছে দিয়েছি। সরকার থেকেও করেছি এবং আমাদের সহকর্মীরাও, তাদের দিয়ে বাড়িতে বসিয়ে বসিয়ে আমি চাল, আলু, ডাল, সর্ষের তেল, বাচ্চাদের বিস্কুট, দুধ, সোয়াবিন, যাকে যতটা পেরেছি, ড্রাই ফ্রুটও দিয়েছি। পুলিশও অনেক সাহায্য করেছেন, অনেক কিচেন চলছে, বাদ বাকি কাজ চলছে এবং চলবে আপনাদের সহযোগিতা নিয়ে। এই দুটো দিন একটু বৃষ্টি হবে, ভাববেন না কাদা শুকিয়ে যাবে। পুজোর সময় দুষ্টু বৃষ্টি হবে, শুনছি রোদও হবে, বৃষ্টিও হবে, কি আর করা যাবে। 12 মাসে 13 পার্বণ, সাথে থাকে আষাঢ় শ্রাবণ, সাথে থাকে ভরা ভাদর, আবার আশ্বিন এলো মাঝামাঝি, উঠিল বাজনা বাঁধি। কিন্তু বাজনার সাথে সাথে বর্ষাও থাকে, প্রকৃতিও থাকে, মেঘও নেমে আসে। সবকিছুকে নিয়েই আমাদের পথ চলা। কিন্তু পুজো কখনো থেমে থাকে না, উৎসব কখনো থেমে থাকে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মা সকলকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। স্পেশালি সুন্দরবনকে তুলে আনার জন্য আমার আরেকটা বিশেষ ধন্যবাদ।